মিলন, মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম এত বেশি কেন, কি বলছেন? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে এখন কিন্তু ইলিশের মৌসুম, কিন্তু মৌসুম হলেও বাজারে কিন্তু সেরকম কাঙ্ক্ষিত ইলিশ এখনও মিলছে না। তবে গত দুদিন আগ পর্যন্ত কিন্তু সাগর এবং বরিশালের যে মোকাম সেখানে কিন্তু ইলিশের কিছু আমদানি ছিল। আজকে কিন্তু সেই অনুযায়ী মাছ বাজারে নাই, তারপরও যে দাম অপেক্ষাকৃত আগের চেয়ে একটু কমেছে। যদি আমরা 300 গ্রামের যে মাছ আগে যেটা বেশি দামে বিক্রি হতো, সেই মাছ এখন আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা। 400 টাকার মাছ বিক্রি হচ্ছে 1250 টাকা, এবং 500 গ্রামের মাছ বা ভেলকা মাছ যেটাকে বলা হয় সেটা বিক্রি হচ্ছে 1650 টাকা, এবং 1 কেজি মাছ বিক্রি হচ্ছে 2350, এবং 1200 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 2350। যে মাছ বিক্রি হতো আগে 2500 টাকা বা 2800 টাকা, সেই মাছ অপেক্ষাকৃত কমেছে। ব্যবসায়ীরা যেমনটা বলছে, আগের কেজি প্রতি 200 থেকে 300 টাকা মাছের ক্ষেত্রে কমেছে। তবে এই এখন জোয়ার চলছে, আবার এর 2-1 দিন পরই হয়তো মাছের সরবরাহ আরও বাড়বে, তখন হয়তো মাছের দাম আরও কমে আসবে, এবং তারা যেমনটা বলেছেন যে হয়তো তখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে কিছুটা আসবে। তবে অন্য যে ক্রেতারা বলছেন যে বরিশালের মাছের যে দাম, তাতে সবার পাতে ইলিশ জুটবে এমন অবস্থাটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে বাজারে এই সময়, অর্থাৎ এখন এই যে শ্রাবণ মাসের শেষ বা ভাদ্রের শুরু, এই সময়টায় মাছের যে সরবরাহ থাকার কথা সেই রকম সরবরাহ নেই। তবে সমুদ্রে মাছ পাওয়া যাচ্ছে, এবং একই সঙ্গে বরিশালের যে মিঠা পানির মাছ, সেই মাছ কিছু কিছু কিন্তু এখন বাজারে আসছে। আশা করা যাচ্ছে আগামীতে আরও সরবরাহ বাড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। রুবা। মিলন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।